সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। চলছে লকডাউন। আজ কঠোর লকডাউনের তৃতীয় দিন। আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশ করোনা প্যান্ডামিক আবারও ভয়াবহ আকার ধারণ করার ফলে আবারও লকডাউন দেওয়া হয়েছে এবং এই লকডাউনের তৃতীয় দিন আজকে আমরা অতিবাহিত করছি। তো আমরা উপস্থিত আছি বর্তমানে দিনাজপুর জেলা এবং সদর উপজেলার দক্ষিণ রামনগর বলে এই এলাকায় আমরা উপস্থিত আছি বর্তমানে। কয় নাম্বার ইউনিয়ন? 6 নাম্বার ইউনিয়ন। তো আপনারা আসলে অনেকেই আমাদের কাছে জানান যে আসলে শুকনো গাভী মোটা তাজাকরণের কৌশল, মানে কিভাবে আপনারা অল্প কিছুতেই অনেক সফলতা অর্জন করতে পারবেন, এ বিষয়ে কিছু প্রশিক্ষণমূলক প্রতিবেদন আপনারা আমাদের কাছে চান। তো আমরা এই যেগুলো দেখছেন, আমরা কিন্তু এখানে দেখাচ্ছি, এখানে প্রায় 5 থেকে 6টা আছে এবং এনার বাসাতেও বেশ কিছু গরু আছে। সবগুলো কিন্তু শুকনো গাভী গরু দিয়েই শুরু। তো আমরা এগুলো একটু জানবো ভাইয়ের কাছ থেকে যে আসলে কীভাবে তিনি মোটা তাজা করছেন বা সফলতা কেমন এই গরুগুলো থেকে আসে, সে বিষয়গুলো জানবো। ভাই আসসালামু আলাইকুম। কি নাম যেন ভাইয়ের? ভাই আমার নাম সুজন। সুজন ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনি মূলত কি করছেন? আপনাকে দেখে তো অনেক ছোট স্টুডেন্ট মনে হচ্ছে। আমি মূলত পড়ালেখা করি, আমি অনার্স ফাইনাল ইয়ারে এবার, আচ্ছা রসায়ন ডিপার্টমেন্টে, দিনাজপুর সরকারি কলেজ। পাশাপাশি এখন করোনা কালীন আমি তো বসে আছি প্রায়, আমি 14 সাল থেকে গরু বসি, বাড়িতে 1-2টা গরু ছিল। তারপর ধীরে ধীরে এই 20 সাল গেল, 21 সাল, 20 সালে আমি শুরু করেছি মনে করছে খামার দেওয়া। আচ্ছা আচ্ছা। 16 সাল থেকে পুষি, তারপর মনে করছে 2-1টা ছিল বাড়িতে। এখন আমি হচ্ছে প্রায় 18টা নিয়ে পালছেন আর কি। আচ্ছা, 18টা নিয়ে আপনি এখন খামার দিয়ে কেমন, মানে ফলাফল কেমন পাচ্ছেন? ফলাফল ইনশাআল্লাহ মনে করেন যে 2 মাসে আমি গরু হচ্ছে 60 থেকে 70 দিনে রাখি। এমনিতে মানে 60, আমরা একটু ক্লিয়ার করে দিই, 60 থেকে 70 দিনের প্রজেক্ট আপনার। আচ্ছা, আমরা এই যে একটু দেখি। আচ্ছা, এই যে যেটা দেখছি, আচ্ছা এই গরুগুলোই আপনি নিয়েছেন কতদিন আগে? এগুলা নিছি মনে করেন যে 25 দিন হচ্ছে। 25 দিন, তার মানে আরো 50 দিন প্রায় আপনি রাখবেন। রাখার পরে এগুলো বিক্রি করে দিবেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই এই যে আপনার মানে 60 থেকে 70 দিন বা 3 মাসের যে আপনার প্রজেক্ট, আচ্ছা এই 3 মাসের প্রজেক্টে আপনি কোন গরুগুলো নিয়ে মূলত শুরু করেন? গরুগুলো মূলত ক্রয় করি হচ্ছে সবথেকে লাভবান হতে পারেন তখনই আপনারা 2 থেকে 6 দাঁতের ভিতর যেগুলো দাঁত। 2 থেকে 6 দাঁত। আচ্ছা, চামড়া হবে একদম ঢিলা ঢালা। আচ্ছা, আমরা একটু দেখাই। হ্যাঁ, তাহলে গরু যদি কেউ ক্রয় করতে চায়, তাহলে আপনি যেটা বললেন 2 থেকে 6 মাস বয়সের গরুগুলো, ওগুলো এবং চামড়াটা যেটা ঢিলা ঢালা হবে। আচ্ছা হ্যাঁ, মানে আমরা আরেকটু 3 আঙ্গুর বরাবর, মানে চ্যাপটা হাড় দেখে নিতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মানে এগুলো নিলে অবশ্য কখনোই ঠকে যাবে না। তারপর পিছনের অংশটা দেখা লাগবে কিন্তু অবশ্যই ভারী। হ্যাঁ, এই যে পিছনের অংশটা দেখেন, এই যে গাভীর এই যে অংশটা, এইখান থেকে এই বডিটা হচ্ছে ভারী হওয়া লাগবে। ভারী হওয়া লাগবে মানে মোটা হওয়া লাগবে। আচ্ছা, এবং এই যে প্রশস্ত দেখতে পাচ্ছেন, এই প্রশস্তটা যেন বুকটা হয় খাটো, মানে খাটো হয়। আর মাথাটা দেখতে পাচ্ছেন, কপালটা প্রশস্ত এবং চোয়াল দেখা লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চোয়াল দেওয়া লাগে, প্রশস্ত এবং চোয়াল, এটা দেখে মূলত ক্রয় করা লাগবে। মানে যেটা প্রশস্ত বেশি সেটা বেশি ভালো, এটা হচ্ছে মানে গরুর জন্য খুবই লাভবান। গরু বলেন, গাই গরু বলেন, সব কিছু একই প্রজেক্ট। আচ্ছা, আরেকটা বিষয়, মানে একটু প্রথম থেকে আবারও বলবেন, যারা প্রথম মানে আসলে মানে কিছু করতে চাচ্ছে কিন্তু জানি না আর কি, ধরেন আমি কিছু করব, এরকম শুকনা গরু নিয়ে খামার করব, কিন্তু আমি গরু চিনতে জানি না, তখন আমি কিভাবে চিনবো? আবার একটু আস্তে আস্তে বলি। ফার্স্ট স্টেপে আপনাকে জানার লাগবে, 1 নাম্বার হচ্ছে গরুটা ঢিলে ঢালা হতে হবে। 2 নাম্বার হচ্ছে শুকনো কিন্তু হাড্ডিসার। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে নিরোগ কিন্তু রোগমুক্ত থাকা লাগবে। রোগমুক্ত, কোনো রোগ থাকবে না। কিন্তু একটা যখন যাবে কেউ কিনতে, তখন তো বুঝতে পারবে না যে আসলে রোগ আছে কিনা। রোগটা দেখলেই বোঝা যাবে যে চামড়াটা কেমন আছে। চামড়াটা যে মসৃণ থাকে, হ্যাঁ মসৃণ প্লাস মনে করেন যে গরুটা হাঁটা চলা দেখবে স্বাভাবিক কিনা। হ্যাঁ, এইগুলো দেখে কিন্তু আসল গরুটা ক্রয় করা। আচ্ছা আচ্ছা। আর বুকের হাড়টা দেখা লাগবে, চ্যাপটা কিনা। চ্যাপটা মানে চ্যাপটা দেখে নিতে হবে, চ্যাপটা দেখা লাগবে। আচ্ছা আচ্ছা। তারপর চোয়ালটা কি আছে, মাথার এই প্রশস্তটা, হ্যাঁ এটা প্রশস্ত আছে কিনা এটা দেখতে হবে। তারপর মনে করেন যে এই যাবতীয় এইগুলো নিয়ে আসার পর তখন বাজারে বাড়িতে আসে ট্রিটমেন্ট দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাই, এই যে এগুলো তো হাড্ডিসার ছিল নাকি? এগুলো হাড্ডিসার ছিল, সব হাড্ডিসার, একেবারে হাড্ডিসার। এই গরুগুলো আমরা এখন যেটা দেখছি, এখন তো মোটামুটি এটাকে হাড্ডিসার কেউ বলবে না, এটা তো একেবারে সলিড হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখাই আগে গরুটা। আচ্ছা, এটা যখন আপনি নেন কিনে, আচ্ছা আমরা এটাতে আসি আগে। আচ্ছা, এটা যখন আপনি কিনে নেন তখন কত টাকায় কিনে নিয়েছিলেন? এটা কিনা হয়েছিল মনে করেন যে 30,000 টাকা দিয়ে। 30,000 টাকা, 28 থেকে 30,000। কয় মাস পাললেন এটাকে? এটা হচ্ছে 2 মাস হচ্ছে। 2 মাস পালছেন। আচ্ছা, 2 মাসে এই গরুটা আনুমানিক কত খেয়েছে? একটু কম বেশি তো হতে পারে, একটা আইডিয়া দেন। 2 মাসে আমরা তো দানাদার পরিমাণ মতো খাওয়াই, বলতে যে একটা গরুকে
আমরা প্রথম যখন নিয়ে আসি তখন মনে করেন যে একটু অল্প করে খাওয়াই। আচ্ছা আচ্ছা। তারপর যখন দিন দিন বাড়ে তখন আমরা আরো একটু বেশি করে বাড়াই দিই। তো দানাদার খাবারটা এখন পার পিস 2 থেকে 2.5 কেজি করে খাচ্ছে। 2 থেকে 2.5 কেজি। প্রতিদিন 40 টাকা করে 80 টাকা 40 টাকা করে 80 টাকা এক একটা গরু 80 টাকা করে 80 টাকা করে খাচ্ছে। 80 টাকা। আমাদের ঘাস নিজের আছে। আচ্ছা আচ্ছা। ঘাসটা আমরা ধরি না। আচ্ছা আমরা ঘাসটাও ধরি। সাপোজ যদি এটাকে সব কিছু কিনে নেবে তাহলে একটা গরু মনে করেন যে এক আঁটি তো এখন 7 টাকা 8 টাকা করে দাম নিচ্ছে। ওই হিসাবে মনে করেন যে আমরা বাজারে নেপিয়ার পাংচং বলেন, আচ্ছা আচ্ছা, যারা বলেন যে কোনো ঘাস মানে খাওয়াতে পারে। হ্যাঁ, মোটা তাজার ক্ষেত্রে আসল উদ্দেশ্য হচ্ছে ঘাস কিন্তু খাওয়া লাগবে মাছবি। ঘাস ছাড়া কোনো খামারই খামার করতে পারবে না, মানে সফলতা সেভাবে নিয়ে আসবে না। ঘাস খাওয়া লাগবে মাছবি, আর দানাদার খাবারটা নিয়ম মাফিক পরিমাণ মতো খাওয়া লাগবে। আচ্ছা, দানাদার খাবার কি কি আপনারা পরিমাপে দিচ্ছেন? এরপরে কোন একদিন আমরা এসে সেটা আপনার কাছে নেব আর কি। তো আমরা মানে জানতে চাইলাম যে আসলে সব কিছু মিলে, দানাদার খাবার মিলে, ঘাস মিলে, তারপরে আপনার এই যে খড়গুলো মিলে। আচ্ছা, তাহলে আমরা যেটা শুনছিলাম যে সব কিছু মিলে একটা গরুকে 100 টাকা করে যদি খাওয়ানো যায়, আর আমাদের সুজন ভাই 100 টাকা করে আইডিয়া দিচ্ছে, 100 টাকা করে যদি খাওয়ানো যায় 3 মাসে যদি প্রজেক্ট হয় তাহলে সে 9000 টাকা খাবে। এবং 3 মাস লাগে না, 3 মাস লাগে 60 থেকে 70 জনে না, 60 থেকে 70 দিন গরু ভরে যাবে। দেখেন আমার গরুগুলো সবগুলো ভরে গেছে একদম। পুরো একদম এই গরু কিনতে পারবে, এগুলা সব মোটা তাজা বলবে। দেখেন আপনি এই গরুগুলো অনলি 28000 নিচে, 28 এর নিচে আমি সব কিনছি। 28 এর নিচে ওই গরুটা দেখতে পাচ্ছেন, এটা গাই বাছুর আমরা করে করেছি 39000 টাকা দিয়ে। এই যে এটা 39000 টাকা বাছুর সহ। বাছুরটা সাইওয়াল, বাছুরটা তো বেশ সুন্দর। এখন বাছুরটা এই 3-4 মাস, হ্যাঁ 5-6 মাস পরে বাছুরটা হচ্ছে 30-40 হাজার টাকা বিক্রি হয়। গাইটা তো এমনিতে এখন 30000 টাকা। আচ্ছা, আর এই যে এইটা আনুমানিক এখন কত আসতে পারে? এটা এমনিতে দাম পড়তে পারে 45000 টাকা মিনিমাম নিবে একদম। তার মানে সব মিলিয়ে 40 এর উপরে যাবে। সব মিলিয়ে খরচ হলে আমি ধরে নিলাম 35 এর তো উপরে যাবে না। না, গরুটা আসলে আপনাকে ফার্স্ট উদ্দেশ্য গরুটা ক্রয় করাতেই জানা লাগবে যে গরু সব থেকে কম দামে গরুটা সাশ্রয় করবেন, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে মনে করেন যে গরুটা কম দামে, হ্যাঁ কিনাটাই মেইন আর কি। যারা আসে এখন কিনবেন যাবতীয় যা কিছু আছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো দেখতে হবে। আচ্ছা, আমরা একটু দেখবো আপনার সামনে বাসাতে আরো বেশ কিছু গরু আছে, আমরা চলেন এগুলো একটু দেখি। আচ্ছা, এই যে পাশে কিছু দেখছি, আচ্ছা এগুলো তো সব ষাঁড় গরু। হ্যাঁ ভাই, এগুলো সব ষাঁড় গরু। এগুলোকে আপনি বাসা থেকে নাকি বাসা রাখলে হাটে করে করা হয়েছে? হাটে করে। এগুলো কয় মাসের প্রজেক্ট আপনার? এগুলো হচ্ছে 2 থেকে 3 মাস লাগে আর কি। ষাঁড় গরু যেহেতু মানে একটু স্বাস্থ্য ভরাতের জন্য, আর 65-70 দিন লাগে। 65 থেকে 70 দিন, 2 মাসের উপরে হলে একটা মোটামুটি সাইজে চলে আসে। এই গরুটা দেখেন, এই গরুটার বয়স হচ্ছে 1 মাস। এটা 1 মাস? 1 মাস পরে এগুলো হয়েছে। এটা 27 দিয়ে এটা কিনেছেন। হ্যাঁ, এটা যদি বিক্রি করতে চান এখন কত টাকা আসতে পারে? 35 এর উপর হবে একদম। 2 দাঁত হয়ে গেছে, কুরবানির জন্য উপযুক্ত। আচ্ছা, এই যে এই গরুটা 2 মাস বয়স। এটা 2 মাস। এটার দাম এরকম হতে পারে 35-40 হাজার টাকা। 27-28 দিয়ে কিনা। সবকিছু তো দেশাল খাবার। হ্যাঁ, সব দেশাল। আচ্ছা, এখন কেউ যদি আপনার জন্য কুরবানির জন্য 2-4টা গরু নিতে চায়, আপনি তাদের পাঠাতে পারবেন? হ্যাঁ, পাঠানো যাবে, সমস্যা নেই। পাঠানো যাবে মোটামুটি দামের সাথে যদি ভালো একটা মিলে যায়, ভালো যদি 1-10 টাকা তাহলে দিতে পারবেন। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা দেন। আচ্ছা, 01719332427। আচ্ছা, এই যে যেটা দেখছি এইখানে, এটাও কি দাঁত হইছে? না, এটা দাঁতে নেই। এটা হচ্ছে বকনা বাছুর বলা হয়। এটা বয়স হচ্ছে 6 মাস বয়স। বকনা, এটা তো ষাঁড় দেখছি। ষাঁড়। এটা 6 মাস হলো কিনে নেওয়া? হ্যাঁ 6 মাস। এটা কত নিছিলেন? এটা হচ্ছে নিছিলাম আমরা যখন এটা একটু আগে কিনছি, 3 মাস আগে, 15000 দিয়ে। 15000 দিয়ে। আচ্ছা, 15000। এখন তো ন্যূনতম এটা 30 এর উপরে, 30 এর উপরে চলে যাবে এটা। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, যারা মনে করেন যে আপনার মতো স্টুডেন্ট, ছাত্র অবস্থায় কিছু করতে চায়, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের মতো আমার পরামর্শ হচ্ছে, আপনার এক কথায় যদি টাকা পয়সা থাকলে কিন্তু খামার করতে পারবেন না। এক কথায় আপনাকে মাছ বি গরু ক্রয় করা লাগবে ভালো। 2 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট থাকা লাগবে। আপনি যে গরু ক্রয় করতেছেন আর আপনি যে খাবার দিচ্ছেন, আপনাকে মাছ বি থাকা লাগবে, ঠিক আছে? রাখাল থাকবে, অসুবিধা নাই, রাখাল থাকবে, কিন্তু আপনাকে যাবতীয় খাবার দাবার, ট্রিটমেন্ট সবকিছু আপনাকে জানতে হবে। তার মানে প্রথম অবস্থায় কেউ খামার করতে চাইলে তাকে মানে কিছুটা প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া বিকল্প কিছু নাই। প্রশিক্ষণের বিকল্প কিছু নাই। প্রশিক্ষণ দিলে ভালো হয়। মানে তাৎক্ষণিক কোনো একটা কিছু সমস্যা হলে যাতে সে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে পারে। হ্যাঁ, ওটা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথা থেকে? আমি এখান থেকে আমাদের দিনাজপুর উপজেলা করছি, ট্রেনিং দেওয়া হয়েছে। তারপর যুব প্রশিক্ষণ কেন্দ্রে 3 মাস এখানে করা হয়েছে। আর সবকিছু জানা আছে। আর ঠাকুরগা থেকে বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা,
মুন্না ভাই। মুন্না ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।